পুরাকালে মালিনী নগরে সুধন্য নামে এক বণিক বাস করতেন। গরিব দুঃখীদের তিনি অকাতরে দান করতেন। এমনিভাবে চলতে চলতে এক সময়ে তার ভাড়ারেও পড়ল টান। আমাদের যে 4টে দানশালা আছে, প্রতিটাতে প্রয়োজনীয় অর্থ পাঠানো হয়েছে তো। মানে আমার দানশালা থেকে কোনো গরিব দুঃখী যেন খালি হাতে ফিরে না যায়। আগে হ্যাঁ, এখনো পর্যন্ত ঠিক পথেই চলছে সব দানশালা, কিন্তু আপনাকে একটা কথা জানানো দরকার। কি কথা? দান করবার জন্য আমাদের কাছে যে পরিমাণ অর্থ রয়েছে তাতে আর খুব বেশি দিন চলবে না। ও, তাও কতদিন চলবে বলে আপনার মনে হচ্ছে? নেড়ে কেটে 6 মাস। তাহলে তো শীঘ্রই বাণিজ্যে বের হতে হবে। শোনো, আমাকে আবার বাণিজ্যে যেতে হবে। কেন? আমাদের অর্থে কি টান পড়েছে? আমাদের হয়তো চলে যেত, কিন্তু গরিবদের দানের জন্য যে অর্থ রেখেছিলাম তা তো কয়েক মাসের মধ্যেই ফুরিয়ে যাবে। তা কোথায় যাবে? এবার যাব নতুন কয়েকটা দ্বীপে। এবার এখান থেকে মশলা আর মসলিন নিয়ে যাব ওই সব জায়গায়। তা কবে যাত্রা শুরু করবে? আগামী বৈশাখী পূর্ণিমার দিন আমার ময়ূরপঙ্খী নাওটা নিয়েই যাব। আর আমার অনুপস্থিতিতে তুমিই কিন্তু দানশালাগুলি তদারক করবে। তুমি চিন্তা করো না, সবাই যাতে ঠিকমতো দান পায় আমি দেখব। বৈশাখী পূর্ণিমার দিন সুধন্য যথারীতি সমুদ্র পাড়ে উপস্থিত হলেন। সঙ্গে তার প্রধান ভৃত্য বনমালী। তা আমার নাও তৈরি তো? আগে হ্যাঁ, আপনার কথা মতো প্রধান মাঝি সহ মোট 6 জন মাঝি রয়েছে এই ময়ূরপঙ্খীতে। বেশ বেশ, বেশি মাঝি এবার নেব নাই ঠিক করেছিলাম। তাহলে আমি, বনমালী, আপনি আর 6 জন মাঝি, সব মিলিয়ে 9 জন এবার যাচ্ছি, তাই তো? আগে হ্যাঁ হুজুর। আর মশলার মসলিন সব তোলা হয়েছে নাওতে? আগে হ্যাঁ। এই সময় শ্যামকুট পাহাড়ে ধ্যান করছিলেন চক্রপাণি মুনি। তিনি দিব্য দৃষ্টিতে সুধন্যকে দেখতে পেলেন। দানবীর সুধন্য দেখছি বাণিজ্যের জন্য সমুদ্রযাত্রায় বের হচ্ছে, কিন্তু পথে যে বিপদ ঘটবে, সুধন্যের কিছু হলে গরিব মানুষের কি হবে? যাই ওর কাছে যাই, ওর এই সমুদ্রযাত্রা আটকাতে পারি কিনা দেখি। আপনি খালি পায়ে এই গরম বালির ওপর দাঁড়িয়ে আছেন? কি করব বলো? তোমার সঙ্গে কথা বলতেই যে আমাকে ধ্যান ভেঙে এখানে আসতে হলো। আগে শীতল জলে আপনার পা ধুয়ে দিই, তারপর আপনার কথা শুনছি। আমি দিব্য দৃষ্টিতে দেখেছি সুধন্য, তোমার এবারের সমুদ্র যাত্রায় বিপদ ঘটবে, তাই এবার যাত্রা না করাই ভালো। কিন্তু আমি বাণিজ্যে না বেরোলে যে আমার দানশালা সব বন্ধ হয়ে যাবে, গরিব মানুষ অনাহারে মারা পড়বে। আপনি কিছু একটা উপায় বের করুন না। বেশ, তবে বিপদের সময় এই বটিকা যে খাবে সে 15 দিন অন্তত কিছু না খেয়ে থাকতে পারবে। এই বটিকা আমি তোমায় দিলাম। এই নাও আশ্চর্য তেলের শিশি। এই তেল গায়ে মাখলে সমুদ্রের কোনো হিংস্র প্রাণী তোমার কাছেও ঘেঁষবে না। নাও। নাও সামনে রাখো ভাইরা, নাও সামনে রাখো। বড় বিপদ হয়েছে কর্তা। কি হয়েছে? ডুবো পাহাড়ের সঙ্গে ধাক্কা লেগেছে আমাদের নামের। একটা ছোট ফুটো হয়েছে নামের তলায়, আর তা দিয়ে জল ঢুকতে শুরু করেছে। এ তো ভয়ানক বিপদ। চলো চলো, কর্তাকে গিয়ে খবর দিই। কিছুর সঙ্গে ধাক্কা খেয়ে নৌকোটা এমন ভাবে দুলে উঠলো
তারপর তোমাদের দেখে বুঝতে পারছি কিছু একটা হয়েছে। নাওয়ের তলায় ফুটো হয়েছে কর্তা, আর কোনো আশা নেই। এবারে আমরা সবাই ডুবে মরবো। এমন ভাবে আশা ছেড়ে দিলে চলে? আচ্ছা, ময়ূরপঙ্খীতে একটা ছোট নৌকো আছে না, তাতে মোট কতজন উঠতে পারে? এ 6-7 জনের বেশি তো নয়। তাহলে এক কাজ করো, ওই নৌকোটা জলে নামিয়ে তোমরা 6 জন মাঝি আর আমার কর্মচারী তাতে উঠতে পারো। হ্যাঁ, ওই তো কিছু দূরে একটা সৈকত রেখা দেখতে পাচ্ছি। হ্যাঁ, ওখানে যাও, ওখানে। কিন্তু আপনি আর বনমালী? আমাদের জন্য চিন্তা করো না, আমরা দুজন সাঁতার কেটে ওখানে পরে পৌঁছচ্ছি। যাও যাও, তোমরা বেরিয়ে পড়ো, বেশি দেরি করো না। কর্মচারী আর মাঝিরা তো ডিঙি নৌকো নিয়ে চলে গেল, আমাদের কি হবে মনিব? আরে আমি থাকতে তোর চিন্তা কি? আগে আমরা দুজনে ওখানে মুনির দড়ি খেয়ে সারা গায়ে তার দেওয়া শিশির তেলটা মেখে তারপর সাঁতার কেটে ওই সৈকতের দিকে যাব। সে আপনি যেমন বলবেন তেমনই করব। সমুদ্রের রক্ষা করতে দেবী হলেন মণিমেখলা। একসময় তিনি সুধন্য ও বনমালীকে সমুদ্রে সাঁতার কাটতে দেখলেন। কেলেঙ্কারি করে ফেলেছি। লোকপাল দেব আমাকে দায়িত্ব দিয়েছেন সমুদ্র রক্ষা করার, জাহাজ ডুবি যাতে না হয় সেই ব্যবস্থা নেওয়ার। এদিকে আমার সখী নীলিমা দেবীর সঙ্গে গত 7 দিন গল্পে এমন মশগুল ছিলাম, এই অনর্থ ঘটেছে খেয়ালই করিনি। যাক, যা হবার তা তো হয়েই গেছে। সুধন্য আর বনমালীকে আগে কিছু খাবার দিয়ে আসে। বেচারারা 7 দিন না খেয়ে সাঁতার কাটছে। কে কে দিবি আপনি? আপনাকে আমার প্রণাম জানাই। আমি সমুদ্রের দেবী মণিমেখলা। বনমালী অবশ্য আমাকে দেখতে পাচ্ছে না, কিন্তু নিজের পুণ্য বলেই তুমি আমার দর্শন পাচ্ছ। তোমাদের জন্য খাবার এনেছি, খেয়ে নাও। কিন্তু আমাদের তো খিদে নেই। আমরা দুজনে চক্রপাণি মুনির বটিকা খেয়েছি, তাই 15 দিনের আগে কোনো খাবারই আমাদের রুচি হবে না। তাই তো, আমার তো খেয়ালই ছিল না তোমরা বটিকা সেবন করেছো। সমুদ্রে সাঁতার কাটতে কাটতে মনিবের কি মাথা খারাপ হয়ে গেছে? সামনে কেউ নেই, কিন্তু কি সব কথা বলে চলেছেন? আপনি কি ঘুমিয়ে ঘুমিয়ে সাঁতার কাটছেন মনিব? না রে বনমালী, সমুদ্রের দেবী এসেছেন আমাদের কাছে, তুই তাকে দেখতে পাচ্ছিস না। আমার পুণ্য ফলের খানিকটা তোকে দান করলাম, এবার হয়তো তার দর্শন পেতে পারিস। হ্যাঁ মনিব, হ্যাঁ, এবার আমিও দেবীকে দেখতে পাচ্ছি। তুমি ধন্য সুধন্য, তুমি এত বড় দানশীল যে নিজের পুণ্য ফলও দান করে দাও। তোমাকে আমি 3টে বর দেব, কি কি চাও বলো। আমি আমার ময়ূরপঙ্খী অক্ষত অবস্থায় ফেরত চাই। তথাস্তু, তাই হোক। ওই দেখো, সৈকতের কাছে তোমার ময়ূরপঙ্খী দাঁড়িয়ে আছে। আমি আমার মশলা ও মসলিন ফেরত চাই দেবী, যাতে যাতে আমি বাণিজ্য করে ধনার্জন করতে পারি। তাই হোক, মশলা ও মসলিন তোমার ময়ূরপঙ্খীতে আগের মতোই রইল। আমি যেন সারা জীবন দুস্থ গরিবদের দান করে যেতে পারি। তথাস্তু, তাই হোক। তোমার এই শুভ কামনাও পূরণ হবে। তোমরা দুজন বাকি মাঝিরা কোথায়? ওরা ওরা ময়ূরপঙ্খীতে উঠে গেছে। কিন্তু কি অলৌকিক কাণ্ড! আমাদের ময়ূরপঙ্খী ফেরত এলো কিভাবে? তা তো ডুবে গিয়েছিল। মসলিন মশলাও যেমন ছিল সব তেমনই রয়েছে। সবই সমুদ্র দেবীর কৃপা, তিনি সব ফিরিয়ে দিয়েছেন।
আচ্ছা এখন বলুন তো, এই জায়গায় কি আমরা বাণিজ্য করতে পারি? না হুজুর, এই দ্বীপটায় মনুষ্য বসতি নেই। তাহলে চলুন সবাই নাওতে উঠি, এখনই আমাদের এখান থেকে রওনা হওয়া দরকার। এরপর বিভিন্ন দ্বীপে বাণিজ্য করে সুধন্য প্রচুর অর্থ উপার্জন করেন। তারপর একদিন আবার ফিরে আসেন মালিনী নগরে।